হাকিম সাহেব, হাকিম পরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। ফরিদপুরে ফরিদাব হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে, ধারের নাহি কথা। ওরে সুবহানাল্লাহ। বেটার বাপ বলছেন ভাই তোমাকে 20,000 টাকা দিতে হবে আর বিহার দিন নগদ দিতে হবে, আমি বাকি টাকার কোনো কারবার রাখি না। বৈরাত কত দিয়ে যাবে? 100 জন বড় যাত্রী, $10 বিবি। 100 জন বড় যাত্রী, $10 বিবি। আর বরের বাপ বলল তাদের যত পারবি খাবি, যত পারবি খা, খাওয়ার কোনো মানা নাই। এই যে বরযাত্রী আমরা চলে যাই, ওরে সুবহানাল্লাহ। আজকে দেখবেন এই গিদড়মারি গ্রামে জামা মসজিদ আছি, আমার গ্রামে জামা মসজিদ আছে, জালালগড়ে আছে, একড়াতে আছে, বিভিন্ন রকম দেখবেন ইমাম সাহেব এলান করে, ও মুসাল্লি ভাইরি, এই বেটির বাপ দেখো একটা দুয়ারে বসে আছি, কিংবা কত বেটির বাপ নিজে থেকে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলে, ও মুসলমান ভাইরা, আপনাদের গ্রামে আমি এসেছি, আমি একটা গরিব মানুষ, আমার বেটির বিবাহ লাগবে, 5 লাখ খরচ আছে, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, আমি কিছু করতে পারি না, এই জন্য ভাই তোমরা 10, 20, 50, 100, 200 করে তোমরা আমাকে সাহায্য করো। এই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন ওই বিহাতে বরকত আছে রে, ওই বিহাটা হলো সব থেকে উত্তম, ওই বিহাটা হলো সব থেকে ভালো, যে বিবাহতে কম খরচ হবে, কম খরচ হবে। ওরে সুবহানাল্লাহ, আমরা মুসলমান কত কপাল পোড়া মুসলমান রে, ইয়া তো আসান বিবাহটাকে বেটির বাপের জন্য মাথাতে এমন ভাবে বোঝা চাপিয়ে দিয়েছি, পাহাড় চাপিয়ে দিয়েছি, ওই বেটির বাপকে আমরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে আমরা ভিক্ষা করিয়ে ছেড়ে দিলাম। তাই কবি বলছেন 100 জন বড় যাত্রী, $10 বেবি। বরের বাপ বলল তাদের যত পারবে খাবি। বসে এলো বড় যাত্রী, বড় এলো যে চেপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্ধে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, যেবা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত প্রতি পেটে, ওর থেকে পাতে ওর থেকে পেটে উঠলো এটো রেখে। আহা, 20,000 টাকাতে গরু জবাই করে দিয়েছি, 30,000 টাকাতে গরু জবাই করে দিয়েছি। বেটির বাপ বলছে ভাই রে, আমার বাড়িতে বেটির যে বরযাত্রী আসবে খবরদার কোনো জিনিসের কমে রাখিও না, যেখানে 4 পিস লাগে, আমার কত ভাই আছে চাহে 10 পিস নিয়ে লাই, দেন আরে ভাই কাঞ্জুস এনে করছিস, দেন আরে ভাই কাঞ্জুস এখানে করছিস। ওরে সুবহানাল্লাহ, কত বিহা রে ভাই, কত বিহা কি, আমার মনে হয় 100টাতে 100 বিহা এমন আছে। ওরে আল্লাহ, কোনো ভাই এমন নাই যে নিজের প্লেট খানটা আমরা সাফ করে পূর্ণভাবে চেটে চেটে যেমন আমরা খাবো। ওরে আল্লাহ, হয়তো চেটে ভাত থেকে গেল, হয়তো 5 পিস গোশত থেকে গেল, হয়তো সালাদ থেকে গেল, এরকম ভাবে 3 ভাগ করে 1 ভাগ খানা নষ্ট হয়ে যায়, আর 2 ভাগ খানা আমরা কিন্তু পেটে রেখে আসি। মুসলমান ভাই রে, যেই পাতাতে আপনি গোশত রেখে দিলেন রে ভাই, যে পাতাটা আপনি ভাতটা রেখে দিলেন, জিজ্ঞাসা করেন ওই বেটির বাপকে, জিজ্ঞাসা করেন ওই ভাইকে, জিজ্ঞাসা করেন ওই গার্জিয়ানকে, এই গোশত এই ভাত জোগাড় করার জন্য কত রাতের বেলাতে কান্দা কাটা করেছি, কত রাতের বেলাতে চিৎকার করে করে কেঁদেছি, কত গ্রামে গ্রামে ভিক্ষা করেছি, বেটার কাছে কত গাইল খেতে হয়েছে, কত সুবহানাল্লাহ রাতের বেলাতে কাঁদেছে বলে আল্লাহ রে, আমার বেটিটার কোন রকম আল্লাহ তুমি পার ঘাট লাগিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ডলার বেবে দেখতে যাবে, ডলার বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির উপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডুলিয়ে বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চায়। ফরিদা বাড়িতে কি দেখছেন দেখেন, ফরিদা ভালো তো মেখে সাবুন হাতি গোসলখানায় যায়, ফরিদা ভালো তো মেখে সাবুন হাতি গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়, কুটুম
খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগে বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে সুবহানাল্লাহ ভাইরে অনেক কথা আছে শেষ কথা শেষ পর্যন্ত ওকে টাকা দিয়েছে হাতে ওই যে 20,000 টাকার কথা হয়েছিল গুনতে 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 হাঁস পান খাইছে কচকচ করে গুনতে গুনতে দেখছে যে 1,000 টাকা 2,000 টাকা কমে গেছে বলছে টাকা লাও হবে না টাকা লাও হবে না কেন বলছে 20,000 টাকা তোমাকে পূর্ণ দিতে হবে এখন দেখেন 2 লাখ টাকার আবদার হয়েছে 2 লাখ টাকা দিতে হবে কেন যতক্ষণ পর্যন্ত টাকা না দিলে ততক্ষণ গাড়িতে চড়বো না বিয়ে করতে যাব না খুব ওখানে যাওয়ার পর যদি না দেয় এরকম ভাবে জুলুম অত্যাচার হয়েছে সুবহানাল্লাহ 2000 দিতে পারে না টাকাকে ছালিয়ে ফেলে দিলে বেটির বাপ ওরে আল্লাহ সবার মাঝে বেটির বাপ জড়ো করিয়া হাত সবার মাঝে বেটির বাপ জড়ো করিয়া হাত আর করোনা অপমান শুনো আমার বাপ অষ্টমঙ্গলার ভিতরেতেই 2,000 টাকা সদবোধ সব করিয়া দেব আর দিও না ব্যথা বেটির বাপ হাত ধরছে পা ধরছে আর বলছে ভাইরি তুমি এই মজলিসের মধ্যে আর আমাকে অপমান করিও না 2,000 তোমাকে কিছুদিনের মধ্যে দিয়ে দেব ওরে আল্লাহ কত রকম বললে কিন্তু শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল ওঠে শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল ওঠে জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি ওরে সুবহানাল্লাহ বাপ এত হাত ধরছে পা ধরছে কিন্তু বলছে না সবকে টাকা নিব ওরে সুবহানাল্লাহ জানলা থেকে বেটি ফরিদা তাকিয়া তাকিয়া দেখছি আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে এবার ফরিদা আফসোস করে বলছে আব্বা মরে পয়দা করে এত অপমান ফরিদা বলছেন আব্বা মরে পয়দা করে এত অপমান আর নিজের চোখে দেখা বলে রাখবো না খোজান আল্লাহ তুমি আমার বাপের কোখে আমাকে দিয়েছো বেটি রূপী আল্লাহ আমার বাবা আমার জন্য কত অপমান এরকম জীবন রাখার থেকে না রাখাটাই ভালো ওরে সুবহানাল্লাহ তাই বলছেন আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখা বলে রাখবো না খোজান বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে সমাজে তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে লুচি বন্দে খোরমা পোলাও আজকে খাওয়ার দিন বিষ খাইছে মরলো কেন সমাজ জবাব দিন আল্লাহুস সামাদ ভাইরে এরকম আমাদের সমাজে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে এর দায়ী কে এর জিম্মাদার কে আমি আপনি আমরা মুসলমান ভাই মুসলমান তবে মায়েরা খালারাকে এখানে একটা কথা আর বলে দিই এ আমার মায়েরা খালারা নিজের জীবন নিজে দিতে হবে না সমাজ যতই আপনার উপরে জুলুম করছে অত্যাচার করছে কিন্তু আপনার অধিকার নাই যে নিজের জানটাকে নিজে শেষ করবেন 8 বছর 10 বছর 15 বছর যেমনি হলো ঘন ঘন আইবেরি আসতে শুরু হয়ে গেল বাড়িতে তোর বেটার বিয়ে দিবি না গে হ্যাঁ ভাই তোর বেটার বিয়ে দিবি না লাখ দেখনি পুঁটা চুইতি আছে ভাই লাখ দিয়ে পুঁটা চুইতি আছে একনি আর কই যে বিয়ে দিবি না একদিন এলো দুদিন এলো 5 দিন এলো এই করতে 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 কোনটি একটু জমিন পেললে 4-5টা বেটা 2-3 লাখ ঘটে গেছে পট করে কইলে চল তাহলে একটা বহু গলা দেখ বহু দেখে লেনু 2-3 লাখ টাকা 4 লাখ টাকা পাইলেন ভাই 4 লাখ টাকা পায়া 1 লাখ টাকা বিহাতে খরচ করনো বিহাতে 1 লাখ টাকা খরচ করনো বড় বড়ই যেখানে জালসাতে যে ডিজে লাগা আছে এই ডিজের মতন ডিজে বিহাতে বাজছে বাজে না এক একটা বিহাতে দেখবেন ওরে আল্লাহ কান দেওয়া যায় না বোঝা যায় না যে এটা মুসলমানের বিয়ে কে গায়ের মুসলমানের বিয়ে কিছু পার্থক্য নাই এমন জোরে জোরে করে ডিজে বাজেছে আল্লাহুস সামাদ পাইছে পরের টাকা পরের না জোরের বাজছে যার গেল তার গেল অর্থ ফোটানি হইলো আর 2-3 লাখ টাকা যা মাছল তখন ওই জমিনটা ধরা হইলো কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম না যে ভাই রে এই ছেলেটা যে ছোট হয়ে আছে রে ভাই এখানে ছেলেটা যে ছোট হয়ে আছে এই ছেলেটার যে বয়স এখানে বিয়ে করার
তোমার দাদির নামে? আচ্ছা আচ্ছা, ওর নাক দিয়ে ফোঁটা বইছে, তো ওই নাক দিয়ে যে ফোঁটাটা বইছে, স্ত্রীটা আবার থাকবে কি থাকবে না ও বুঝতে পারে না, জানে না। এটা গার্জিয়ানের দোষ ভাই, গার্জিয়ানের জিম্মেদারি যে ছেলেকে তালিম দিতে হবে, ছেলেকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে দিতে হবে, আর ওকে জানাইতে হবে যে আমার ছেলেটা হুঁশিয়ার হয়েছে হয়নি। এরকমই যখন ছোট বয়সে ছেলেটার বিয়ে হইবে, তখন বড় বয়স ছোট বয়সে বেটি ছেলেটারও বিয়ে হইবে। 12 বছর, 10 বছর, 11 বছর, কত ভাই এমন আছেন ভালো বার্তা রিস্তা আসছে, বলি সাহেব দিয়ে দি, কেমন রিস্তা আসবে না আসবে, ছেলেটা ভালো পেয়েছি, এখানে সাবালিকা হয়নি, বিয়ে দিয়ে দিলে। এরকম রিস্তা টিকে না ভাই, থাকে না, থাকে না। এই জন্য ছেলে পিলার বিয়ে দিবেন তো কিভাবে দিতে হবে বিয়ে? আল্লাহর নবী কোন ছেলেরাকে বিয়ে করতে বলেছেন এরও হাদিস আছে। এটা আমি বলি না যে ছোট কালে বিয়ে দেওয়া শরীয়তে নাজায়েজ, হারাম, এটা আমি বলি না। তবে আমার নবীর দিকে তো একটু দেখতে হবে আমাদেরকে, যে আমার নবীর বিবাহ কত বছর হয়েছিল, কত বলেন তো, কত বছর হয়েছিল নবীর বিয়ে? হায় আল্লাহ, এখানে যদি আমি বলতাম যে আরে অমুক ফিল্মটা তো হিরোইনের বয়সটা কতখানি আছে, আর হিরোটার সালমান খানের বয়স যদি এখানে জিজ্ঞাসা করে তো পট করে বলে দেবে। হ্যাঁ, হায় আল্লাহ, আমার নবীর যখন প্রথম বিয়ে হয় তখন কয় বছর নবীর বয়স? 25 বছরকার বয়স। আর যার সাথে বিয়ে হয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বয়স জোরে বলেন 40 বছর। কয় বছরকার ছোট বড় হলো ভাই? 15 বছরকার। আর এখনকার মানুষ যদি খালি বহু একটু বড় লিয়ে চলে আসে, তো সকাল বেলাতে কি কইবে, ই শালা ইয়ার চোখে কি সাঁধিয়েছিল বে, আবে দাদি পোতাল এসছে, দাদি পোতাল এসছে, বলবে না? আহা হা, আমার নবীর যে বিবাহ করেছেন 25 বছরে, যাকে বিবাহ করেছেন 40 বছর বয়স, আহ কত বড় ভাগ্য। কেমন মহিলা ছিলেন জানেন? আল্লাহর নবী যতদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থেকেছেন, প্রথম স্ত্রীর নাম খাদিজা, দ্বিতীয় স্ত্রী নবীজি করেননি, এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন। একদিনকার ঘটনা, আল্লাহর রাসূল বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি গমগীন হয়ে মুখখানটাকে ভারী করে নবীর পাঞ্জরে বসে আছে। নবীজি বললেন, কি ব্যাপার খাদিজা, তোমার মনটা ভারী কেন? আপনারা কোনদিন জিজ্ঞাসা করছেন বাড়িতে যে বিবির যদি মন খারাপ থাকে, জিজ্ঞাসা করছেন না? কত ভাই তো এমন আছে, বিবি যদি খালি কয়ে যে হাজি আজ জ্বর হয়ে গেছে, হ্যাঁ কোন কাম করছিলি তুই, কোন পাহাড় ভেঙালি তোকে জ্বর হয়ে গেছে? নাজিম একটু আওয়াজ বাড়ান তো, একটু আওয়াজ বাড়ান হালকা করে, কই কোন তুই কাজ করে আলি যে তোকে এতখানি হয়ে গেছে, এরকম হয়ে গেছে? জি না। প্রত্যেক মহিলা ওর পুরুষের সামনে যদি দোসরা কোনো মানুষ যদি গীবত করে, ওর যদি ব্যাপারে কোনো খারাপ কথা বলে, স্ত্রী সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। একটা লোক চুরি করছে, যদি ওর স্ত্রীর সামনে কেন, এই চোরের বিবি, খোঁট বেড়া থাকলে তোরে গোলামের বেটা, গোলাম তুই আমাকে চোরের বিবি কহছিস? আসলে চুরি করছে ওর স্বামী। একটা লোক মদ পান করছে, যদি বলে এই মদ খোরের বাড়ি এলি, তাও আপনাকে গেল দেবে। পুরুষ যাই করছে করুক, কিন্তু ও নিজের পুরুষের অন্য মুখ থেকে ও শুনতে ই করবে না, ভালোবাসবে না। মা খাদিজা বসে আছে, মুখটা ভারী। আল্লাহ রাসূল বলছেন কি, রে আমার বিবি খাদিজা, কেন তোমার মুখখানা ভারী? বিবি রে, কি হয়েছে তোমার? মুখখানটা ভারী হওয়ার কারণটা কি একটু তুমি বলবে না? কি কারণে তোমার মুখখানা ভারী হয়েছে বিবি রে, তুমি একটু বলো তো। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনি, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার বয়সটা হলো 25 বছরকার, আর আমার বয়স হলো 40 বছরকার। আল্লাহর নবী গো,
আপনার কাছে কোনো টাকা নাই, কোনো বাড়ি নাই, কোনো মাল নাই, বাড়ি নাই, ঘোড়া নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই গো নবীজি। আর আমি একটা আরবের মধ্যে খুব ধনী মহিলা, আমার উট আছে, ছাগল আছে, বকরি আছে, রাখাল আছে, জমি আছে, বাড়ি ঘর সব আছে, মালে আমার কোনো কমি নাই। আমার সাথে যে আপনার বিবাহ হয়েছে, মক্কার মহিলারা বলে, খাদিজা রে তুই কি দেখে বিয়ে করেছিস রে খাদিজা? তুই যদি ইচ্ছা করতে একটা রাজার বেটার সাথে তুই বিয়ে করতে পারতি, একটা জমিদারের বেটার সাথে তোর বিয়ে হইতো, একটা মালদার লোকের সাথে তোর বিয়ে হইতো। কিন্তু খাদিজা রে, এ বাপ নাই, ইয়াতিম বাচ্চা, বাপ মরা ছেলে, মা দুনিয়াতে নাই, দাদু বেঁচে নাই, এরকম ইয়াতিম গরিব ছেলেটার সাথে তুই কেনে বিয়ে করলি রে খাদিজা? নবী তখন তো আমার নবী হননি। খাদিজা, তুই গরিবের সাথে তুই কেনে বিয়ে করলি? যদি তুই ইচ্ছা করতি তো তুই একটা ধনী লোকের সাথে তোর বিয়ে হইতো। এ আমার ভাইরা, মায়েরা, খালারা, দেখেন যেমনই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন, মনে মনে এই কলেজাতে তার ধাক্কা লেগে গেল, মনে হয় তিনি গেড়ে গেল। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আমি এখন কি করব আল্লাহ জি? আমার স্বামীকে এরকম এরকম তারা কথা বলে, আল্লাহুস সামাদ। আমার মনে কিন্তু এটা কথা গেঁথে গেল, রে আল্লাহ আমার স্বামীকে এরকম ভাবে কথা বলে, উল্টা পাল্টা করে কথা বলে।